আসসালামু আলাইকুম। আমি সুলতান শিকদার, পিতা মৃত্যু রুস্তম আলী শিকদার। আমি আমি আদাউ ওই বিয়ে ছিলাম না, মানে ওই যে রাজা মেয়ার মাইয়া বিবাহ করছে নুরুজ্জামাল এবং লালমতি বেগম এবং ওই যে রাবিয়া খাতুন, ওই যে নুরুজ্জামালের আগের স্ত্রী, 1 নম্বর স্ত্রী। এরা আইসা ওখানে বইয়া খাইয়ে লইয়া উড়ই টুড়ি ওই মাইয়া নেছে। হ্যাঁ, ওই মাইয়া খুশলইয়া আগে উমান নেছে। উমান নেওয়ার পরে তারা 2 বছর পর্যন্ত ওখানে কাজকর্ম করছে। তারপর ওরে বাউ করিয়া ওখান থেকে ওই যে ময়না বেগমের আগের স্বামীর ঘর ছিল, ওখানে 2টা বাচ্চা, ওনার 2টা মেয়ে, একটা 7-8 বছর বয়স আর একটা 8-10 বছর বয়স হয়েছে। এইভাবে রাইকা উনি বিদেশ গেছে ওই নুরুজ্জামালের সাথে উমান। তখন ওই বইয়া একটা ভাও করছে যে ভাবি হোক করিয়া বাড়ি আসিয়া তার মায়ের বউরে হুসলাইয়া এবারিতে আইয়া তারা বিয়া পড়ছে ওই মাইয়া। আর ওই গুনে উমান থেকেই ওই কাগজটা পাঠাইতেছে, ডিভোর্সের কাগজটা, ওই স্বামীর ডিভোর্সের কাগজটা পাঠাইতেছে। পাঠাই দিয়ে আইয়া এনে বিয়ে টিয়া পড়িয়া এই মাইয়া কামিন করিয়া রেস্টি কামিন করিয়া তারা ওই মাইয়া বউ হিসাবে উঠে এনেছে। কোন মায়ের নাম? নাম ওই যে ময়না বেগমের উঠে এনেছে। নেওয়ার পরে তারা আসিয়া কে কে এসে উঠে এনেছে? নেছে লালমতি বেগম, তারপর ওই যে নুরুজ্জামান, রাবেয়া বেগম তার আগের স্ত্রী, তারা নিজেরা আসিয়া হেলিগুলি। আবার এই মোহাম্মদ গাজীর একটা মেয়ে ছিল হেও, এরা আবার ওই আগের ওই যে আমরা জানতে চাইছিলাম এই যে রাজাক খান যে তার জামাই নুরুজ্জামানের যে 9 লক্ষ টাকা ধার দিয়েছে, এই বিষয়ে আমরা ওই বিষয়টাই বলতে আসতে আসি। তারা কামিন রেস্টি কামিন করিয়ে সেখানে কোনো খাইয়ে লইয়ে চলে গেছে। ওই সময় আমি ছিলাম না। পরে রাজা মেয়া বলছে দাদে আমার কাছ থেকে এখন জামাই তো টাকা পয়সা, আমি কিগুলো আমি কি জানি, তুমি তো এমনি জামাই দিতে পারো নাও দিতে পারো, এটা আমি কি বলবো। পরে এই অফিসে আসছে একদিন দিয়ে 2.5 লক্ষ টাকা দিয়া একটা 5 সাল গাড়ি কিনছে, কিন্তু গাড়িটার কাগজটা রাজা মেয়ার নামে। এই দেখে আমি রাগারাগ করছি, জামাইয়ের গাড়িতেছো তোমার নামে কাগজটা, হ্যাঁ গাড়ি দিয়ে রাগ হয়েছি। আবার গাড়ি দিয়েছি মধু সাসারের মোকাবিলা রাখা, তখন ওই গাড়ির চাবি চুবি আমি দিয়েছি। পরে আবার গাড়ি হেবারতে দিয়েছে, পরে আবার হারা ফেরত দিয়ে গেছে। এরপরে ওই যে টাকাটা উনি বলছে যে আমি 9 লক্ষ টাকা 12টা গরু বেচছিয়া 9 লক্ষ টাকা হয় নাই। তারপর আবার বোর জিনিসপত্র বেচছিয়া এই 9 লক্ষ টাকা মিলাইয়া অগদ দিয়েছে। 2 মাস পরে টাকা হাওলাত নেছে নুরুজ্জামাল, আর জামাই শ্বশুরের কাছ থেকে নেছে। জামাই নেছে শ্বশুরের কাছে চাইয়া 9 লক্ষ টাকা, কিন্তু তার মা ছিল, ওই আগের বউ ছিল, ছেলে ছিল, এরা মোকাবিলায় টাকাটা নেছে ওই রাজা মেয়ার কাছে। কোনে নেওয়ার পরে রাজা মেয়ের বউ ছিল এবং ওই নাতি 2টাও ছিল। কোন নাতি? ওই যে ঘর ভাঙ্গা আনছে এই নাতি 2টা, মেয়ে 2টা ছিল। আবার বাড়ির মানুষও জানে, তার ভাই ওই আদারি, আর এক নাম হইল জাকির খান, সেও জানে, তার ছেলেরাও জানে, তার বউ জানে। এই টাকাটা নেওয়ার সময় বাড়ির মানুষও জানে, বলবে কিনা তা আমি জানি না। আরও কিছু কিছু মানুষের দ্বারা উনি বলছে, আমার কাছেও বলছে যে এই টাকাটা। কিন্তু নুরুজ্জামান খালি শুধু এই মেয়ে না, আরও মেয়েগো নিয়া সে বিবাহ করছে। এই শুনি আব্দুল হকের মেয়ে, এই মেয়ে নিয়েও বলে সে বিবাহ করছে। আরও একটা মাইয়া রাঙ্গাবালি তার বাড়ি, সেও ওখানে বইয়া ফোন দিয়া ওই ময়না বেগমের নাম্বার নিয়া আমার মোবাইলে ফোন দিয়ে আপনি বলে চাচা হন, তখন আপনার কাছে আমি একটু বিনতি জানাই বাবা, আমি ভালো নাই। কেন? ওই যে মালিকেরা মারি দেয়, নুরুজ্জামাল তো বাড়িতে আসছে, এই নগদে বাড়িতে আসছে, কিন্তু ওনারা টাকা চাইলে মারি দেয়, কাজ করে। মানে আপনার ভাতিজা নুরুজ্জামান বিভিন্ন লোক বিদেশে নিয়ে তাদের সাথে প্রতারণা করে। এর আগে পূর্বে 3.5 লক্ষ টাকা এক ওই 18 গাছা চাউলা ওখানের এক লোকের কাছ থেকে 3.5 লক্ষ টাকা নেছে, নিয়ে তাদের ভিসা বলে 2 নম্বর না কি দিয়েছে, এত আমরা জানি না, সত্যমিতা আল্লাহ জানে, আমি তো ভিসার বিষয়ে কিছু বুঝি না। তখন তারা মামলা দিয়েছে 3.5 লক্ষ টাকার। তারপর তার বাপে ওই এলাকায় জেলও খাটছে। সেখান থেকে আমি মনে করেন অনেক টাকা খরচও করছি, করে টুরে তারপরে জেলখানা করে যেরকম জামিনে আনছি। আবার বরিশাল মামলা ছিল, অরেঞ্জ ছিল, সেখান থেকেও জামিন করাই আনছি। তারা আবার নারাজি দিয়ে এই কেসটাও খারাপ করছিল, সেখান থেকেও আমি জামিন করাই আনছি। পরে এর নেশা পেশাটাই এই না, ছেলে অত্যন্ত পুরো কৌশলীর লোক, খুব কৌশল করিয়া মেয়েকে পটাইয়া তারে একটা ভাও দিয়া ওই খালি শুধু কামিনটা ওর নামে করিয়েই মালিককে তার এটা জমা দেয় যে এইটা আমার বউ। তখন টাকাটাও নিয়ে খায়,
কিঞ্চিত টাকা ওই মেয়েকে দেয়, তখন তাদের না পারে সংসার বাঁচাইতে, না পারে বাচ্চা থুয়ে গেলে তাকে বাঁচাইতে, তারপর আমি কান্নাকাটি করে আত্মীয় স্বজনের কাছে নাম্বার পাইলে তারপর ফোন দেয়। এই হলো অবস্থা। আর নেশা পেশাই এইয়া। তা আমরা এখন কি বলবো, আমি মানুষ